নমস্কার, জবাব চাই বাংলাতে আমি ময়ূক চলে এসেছি এই মুহূর্তে। রাম জন্মভূমি অযোধ্যার মতন, কৃষ্ণ জন্মভূমি মথুরার মতন, কল্কি জন্মভূমি সম্ভল বা সম্ভালাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক ভারতবর্ষে এই মুহূর্তে যে বিতর্কটা চলছে, কল্কি অর্থাৎ শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার যে কলিযুগের শেষে আসবেন এবং তারপর একটা নতুন যুগ শুরু হবে, সত্যযুগ। সেই সত্য যুগের আগে কল্কিকে নিয়ে যে লেখালেখি হয়েছিল সেগুলো বিষ্ণু পুরাণ মতে সম্ভল বা সম্ভলা বলে একটি জায়গাতে কল্কি অবতার জন্মাবেন। এবার সম্ভলা নিয়ে অনেকে বলেন যে উত্তরপ্রদেশের মোরাদাবাদ ডিস্ট্রিক্ট, আগেকার মোরাদাবাদ ডিস্ট্রিক্টের এই উত্তরপ্রদেশের সম্ভল অঞ্চলে শ্রী বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার জন্মাবেন এবং তার জন্য সেখানে শ্রী বিষ্ণুর মূর্তি আছে, বিগ্রহ আছে, হরিহরের মন্দির আছে, এই সমস্ত কিছু আছে বলছে, আমি মাফ করবেন, ছিল। এগুলো এখন সব স্টোর রুমে বা মাথা ভাঙা অবস্থায় রাখা আছে। এখান থেকে বিতর্কটা শুরু। যেভাবে অযোধ্যায় রাম মন্দির ভেঙে বিতর্কিত সেই কাঠামো বাবরি কাঠামো, সেই কাঠামো নির্মাণ করেছিল বাবর, ঠিক সেভাবেই কি সম্ভলে কল্কির জন্মস্থানে শ্রীহরি বা শ্রী বিষ্ণুর মন্দির ভেঙে, যে মন্দির ভাঙা হয়েছে, মীর বাকি বাবরের নির্দেশে সেই মন্দির ভেঙেছে, তার ইতিহাস রয়েছে, আইনি আকবরীতে তার উল্লেখ রয়েছে, কিন্তু তারপর থেকে প্রশ্নটা শুরু হচ্ছে, সেম প্যাটার্ন, সেম ব্লুপ্রিন্ট। মন্দিরটা ভেঙে হিন্দুদের আস্থাস্থল, সেই আস্থাস্থলে সমস্ত আস্থা একেবারে খুন করে শুরু হয় ইসলামী শাসন কায়েম করার প্রথম ব্লুপ্রিন্ট, মসজিদ বানাও। যেখানে যেখানে হিন্দুদের সবচেয়ে বড় বড় আস্থাস্থল আছে, তা সে অযোধ্যায় রামলাল্লার জন্মস্থান হোক, বা কৃষ্ণ জন্মভূমি হোক, বা কল্কির লড়াই শেষে কল্কির জন্মভূমি হোক, সে সমস্ত জায়গাতে শাহী জামা মসজিদ বানাও। এটাই কি ব্লুপ্রিন্ট ছিল? এই নিয়ে বিতর্ক, এবং এই বিতর্কটা আরো উস্কে দিলেন যোগী আদিত্যনাথ রিপাবলিক বাংলায় এসে। যোগী আদিত্যনাথ রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কাল যে কথাগুলো বলেছেন, কল্কি, সম্ভল, আইনি আকবরী এবং তার পাশাপাশি বাবরের ব্লুপ্রিন্ট নিয়ে আজ তা আবার নতুন করে আমাদের ভাবাতে শুরু করেছে। কারণ 92 সালে, 90 সালে, 91 সালে আমরা দেখেছিলাম রাম জন্মভূমি আন্দোলন। আমরা কি 2025 সালে এবার কল্কি জন্মভূমি আন্দোলন দেখব? যোগী আদিত্যনাথ ঠিক কোন বিতর্ক উস্কে দিলেন শুনবো। कोई दरिंदा है तो उस दरिंदे को सार्वजनिक रूप से जनता के सामने खड़ा किया जाना चाहिए। और संभल में भी कहीं न कहीं ये अलग अलग कालखंड में हुआ था। याद रखना, आईने अकबरी में इस बात का उल्लेख है। मीर बाकी ने, यानी मैंने पुराणों की बात तो कही जी, ये तो आईने अकबरी हमने नहीं लिखी, ये अकबर के समय का ग्रंथ है, बाबर की खानदान का या उनका एक नया शासक था, उसने इस बात का उल्लेख किया कि 1526 में मीर बाकी, ये वही दरिंदा है जिसने अयोध्या में राम जन्मभूमि के मंदिर को अपवित्र किया था 1528 में। और 1526 में संभल में श्रीहरि विष्णु के 10वें अवतार से जुड़ा हुआ श्रीहरि का जो मंदिर है, उस मंदिर को तोड़ करके उसके ऊपर एक मस्जिद नुमा ढांचा खड़ा करने का काम किया था। मैं पूछना चाहता हूं, इनके पास 500 वर्षों से अधिक का इतिहास नहीं, और मैं कहता हूं मेरे पास 5000 वर्ष से पुराना इतिहास है। मैं प्रमाण दे रहा हूं। এটা এই মুহূর্তে অত্যন্ত বড় একটা বিতর্ক। এই যে গজওয়াতুল হিন্দ বানানোর কথা বলা হচ্ছে, ইসলামী মৌলবাদীরা যে বলছেন যে সমস্ত জমি আসলে নাকি ওয়াকফ বোর্ডের, মানে ওয়াকফ বোর্ড তৈরি হওয়ার আগে, বা আমি যদি নির্দিষ্টভাবে ধরে নিই ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগে সেই জমিগুলো তার মানে ছিল না, সেগুলো সব মঙ্গল গ্রহে ছিল। মঙ্গল গ্রহ থেকে এসে সেই জমিগুলো ওয়াকফ বোর্ডের অন্তরে বা
এই বাবর, আকবর, মোগলদের আয়ত্তে আসে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আগে বৌদ্ধ ধর্ম ছিল না, হিন্দু ধর্ম ছিল না। ঠিক সেভাবেই বাবরি বিতর্কিত কাঠামো, তার আগে তার মানে সেখানে কিচ্ছু ছিল না, সেখানে কোনো মন্দির ছিল না, সেখানে কোনো বৌদ্ধ স্তূপ ছিল না। এই ন্যারেটিভটাকে ভাঙতে হবে, কারণ আমরা অনেকেই জানি না আসলে সম্ভলে কি হয়েছিল। সম্ভলে এই আজকের যে বিতর্কটা, সেই বিতর্কটা শুধুমাত্র যে 2025 সালে হচ্ছে তা নয়। 1970, 1980, 1978 সালে আপনারা কতজন জানেন পশ্চিমবঙ্গের, আমি সেই সমস্ত মানুষকে জিজ্ঞেস করছি, কতজন জানেন 1978 সালে সম্ভলে 178 জন হিন্দুকে কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল একটি ভয়ঙ্কর সম্ভল হিংসা মামলায়? আমরা গোধরা নিয়ে কথা বলি, আমরা সাবরমতি নিয়ে কথা বলি, কিন্তু আমরা কতজন জানি যে সম্ভলে 178 জনকে হিন্দু হওয়ার অপরাধে এই কল্কি মন্দির ভেঙে মসজিদ হয়েছে তা নিয়ে আন্দোলন করবার জন্য জাস্ট কুপিয়ে মেরে দেওয়া হয়েছিল, এবং প্রত্যেকে যারা অভিযুক্ত ছিল তারা ছাড়া পেয়ে গেছে, সেই ফাইল ওপেন হচ্ছে। কিন্তু সম্ভলে অনেকে বলেন সম্ভালা আসলে টিবেটে, অনেকে বলেন সম্ভালা আসলে জানাডু বা সাংরিলা। প্রত্যেক বুদ্ধদের মধ্যে, শিখদের মধ্যে বা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে এই আস্থা, এই বিশ্বাস রয়েছে যে কল্কি অবতার আসবেন, এবং কল্কি অবতার আসবেন কলিকে শেষ করবার জন্য, এবং তিনি জন্মাবেন সম্ভল বা সম্ভলাতে। কি এই সম্ভল বা কি এই সম্ভলা, এবং আজকের এই বিতর্কটা কেন নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে, এবং খুব শিগগিরই হয়তো আমরা আরো বড়, আরো আগ্রাসীভাবে গোটা পৃথিবীর হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেখব সম্ভলে কল্কি জন্মভূমি পুনরুদ্ধারের জন্য লড়াইটা করতে, যেভাবে তারা কৃষ্ণ জন্মভূমির জন্য লড়াই করেছে, যেভাবে তারা রাম জন্মভূমির জন্য 1990 সালে লড়াই করেছে। 1990 সালে রাম জন্মভূমি যেভাবে প্রতিষ্ঠার দাবি উঠেছিল, 2025 সালে কল্কি জন্মভূমি প্রতিষ্ঠা এবং পুনঃপ্রতিষ্ঠার দাবি ঠিক সেভাবে উঠছে। একটি প্রতিবেদনের মাধ্যমে আমি পুরোটা বোঝানোর চেষ্টা করেছি, দয়া করে এই প্রতিবেদনটা শুনুন এবং বুঝুন কেন আজকের জবাব চায় বাংলার এই বিতর্ক। নভেম্বর 2024, জেলা সম্ভল, রাজ্য উত্তরপ্রদেশ। সকাল সকাল নিম্ন আদালতের নির্দেশে উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের একটি দল সম্ভল জামা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত। সমীক্ষা করে বের করতে প্রাচীনকালে শ্রী হরিহর মন্দিরের ধ্বংসস্তূপের উপরেই কি অধুনা শাহী জামা মসজিদের নির্মাণ হয়েছে। হিন্দুরা সম্ভলকে পবিত্র বলে মনে করেন, কারণ বিষ্ণু পুরাণ মতে সম্ভলেই ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির জন্ম হবে। শুরু হবে এক নতুন যুগ, সত্যযুগ। সম্ভল জামা মসজিদের নিচে সমীক্ষা চালানোর পর যখন দলটি ফিরছিল, শুরু হয় তাদের ওপর হামলা। ইসলামী মৌলবাদী ও কট্টরপন্থীরা পাথর ছুটতে শুরু করে, বাজে হিংসা, পুলিশকেও টার্গেট করে গুলি ছোড়া হয়। মাঠে নামেন যোগী আদিত্যনাথ। ব্যাপক বাহিনী মোতায়েন করে 4 ঘন্টার মধ্যেই দুপক্ষের হামলাবাজকে ঠান্ডা করে দেন। সম্ভলে অঘোষিত নিয়ম ছিল, হিংসা লাগলে 15 দিন আগে থামবে না। থামানোর চেষ্টাও করত না পূর্ববর্তী সমাজবাদী সরকার। যোগী প্রথম ধাক্কা দিলেন হিংসাজীবীদের। সম্বলের 1000 বছরের পুরনো মানচিত্রেও মন্দিরের উল্লেখ রয়েছে। কল্কি মন্দির শ্রী বিষ্ণুর নানা বিগ্রহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। 5000 বছরের বিভিন্ন নিদর্শন। রাম মন্দিরের মতো এখানেও কি শ্রী বিষ্ণুর 10ম অবতার কল্কির মন্দির ভেঙে তৈরি হয়েছে বাবরের নির্দেশে মসজিদ? রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে বলেন, সম্ভলে মন্দির হবে, এটা ঠিক। কিছু জমে থাকা ঘা খোঁচাতে হয় না, কিন্তু সার্জারি না করলে যে ক্যান্সার হয়। पुराना जख्म का उपचार होना बहुत आवश्यक है, नहीं तो कैंसर हो जाता। कितनी भी कीमोथेरेपी और रेडियोथेरेपी आप देते रहेंगे, उसका समाधान नहीं होने वाला है। सर्जरी एक बार होगी,
और उस सर्जरी के लिए हमें तैयार रहना होगा। কাশী মথুরার পর সম্ভল, সময় এসেছে সত্য প্রতিষ্ঠার। কল্কি জন্ম নেবেন যেখানে, বাবর মন্দির ধ্বংস করেছিল সেখানে। আজ তার জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।